হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএম সলিউশন সেন্টার। ডাব্লিউবিপিএসসির সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য আজকে বিশাল বিশাল একটা সুখবর। কারণ ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত এক্সামের অ্যানুয়াল ক্যালেন্ডার তারা প্রকাশ করেছে। আমরা সবাই জানি বহু চর্চিত একটা বিষয় যেটা রয়েছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপিএসসির যে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, সেটা কবে নাগাদ হবে, কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, কবে নাগাদ পরীক্ষা হবে, প্রিলিমিনারি আদৌ হবে কি হবে না 2025-এ, ঠিক আছে। কারণ 24টা পেরিয়ে গেছে, 25 অলরেডি চলে এসেছে, এখনো নোটিফিকেশন আসেনি কবে পরীক্ষা হবে। তো সমস্ত জল্পনার অবসান ডাব্লিউবিপিএসসি অলরেডি আজকে করে দিল, তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিল। এর সঙ্গে বলে রাখি যে যারা যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সামের জন্য এখনো প্রিপারেশন শুরু করেনি, তাদের জন্য কিন্তু সময় খুব কম। ওকে, তারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের সমস্ত এক্সামের যে মেন্স কবে হবে সেই ডেটটাও কিন্তু তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা চলো আমরা ডিটেলে আলোচনা করব, স্পেসিফিক্যালি যেগুলো, যেই সমস্ত এক্সাম গুলো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই সবগুলো নিয়ে আলোচনা করব। কারণ এখানে আরো অন্যান্য এক্সামের তারা ডেট দিয়ে দিয়েছে, যেমন ইউপিএসসির কিছু ডেট দিয়েছে, সিডিএস কবে হবে, ঠিক আছে, সেগুলো আমাদের সেন্ট্রালের পরীক্ষা যদিও, তবুও তারা তারা এখানে ওইসব পরীক্ষাগুলো মেনশন করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের যেগুলো মেন দরকার সেগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তারপর হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারপর হচ্ছে আমরা সামনে যেন এমবিআই একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে। তো এই সবগুলো আমাদের এখন প্রয়োজন, ঠিক আছে। তো চলো আমরা ডিটেল এটাকে আলোচনা করি। প্রথমে দেখো, 56 নাম্বার, ঠিক আছে, আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। 56 নাম্বার, ঠিক আছে। 56 নাম্বার হচ্ছে কি, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন 2013, যেটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 11-2023-এ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, ঠিক আছে। সেটার যে ফাইনাল মেন্স এক্সামিনেশন সেটা হতে চলেছে 18/5/2025। তোমরা সবাই জানো যে মিসলেনিয়াস এর প্রিলিমিনারি অলরেডি হয়ে গেছে, এখনো রেজাল্ট আসেনি, খুব শীঘ্রই রেজাল্টটা দিয়ে দিবে বলে আর তারা আমি মনে করছি। কারণ অলরেডি তারা মেন্সের ডেট দিয়ে দিয়েছে, আর মেন্সের ডেট কিন্তু আহ, তোমার প্রিলিমিনারি এক্সামের রেজাল্টের ঠিক 2-3 মাস পরেই তারা মেন্স অলরেডি কন্ডাক্ট করে করে নেবে বলে আমার মনে হয়। তো এই মাস বা ফেব্রুয়ারি নাগাদ তোমরা কিন্তু মিসলেনিয়াসের ফাইনাল যে রেজাল্ট তোমরা পেতে চলেছো, ঠিক আছে। তো 18/5/2025 এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস যেটা হয়ে গেছে অলরেডি, তার এক্সাম ডেট। তো কিন্তু হাতে আমাদের বেশি সময় নেই, আজকে অলরেডি 16 তারিখ হয়ে গেছে, মানে আমাদের হাতে পাক্কা 5 মাস, নত নয় 4 মাস সময় আছে, ঠিক আছে। সরি, 5 মাস সময় আছে। তো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। এবার সেকেন্ড আসছি আমরা 62 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। 62 নাম্বার দেখো, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 13/2023, সেটার যে ফাইনাল এক্সামিনেশন বা যেটাকে বলা হয় মেন্স বা পার্ট 2, সেটা হবে 15/6/2025। ঠিক মিসলিনিয়াসের ঠিক প্রায় এক মাস পরেই সেই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে, ক্লার্কশিপের পার্ট 2। মানে আমাদের হাতে খুব বেশি হলে এখন আর 5 মাস সময় আছে। এই 5 মাসটা আমাদেরকে ভালোভাবে ইউটিলাইজ করে আমাদেরকে কিন্তু যারা যারা আমরা পরীক্ষার্থী রয়েছি তাদেরকে ভালো করে এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তো হাতে কিন্তু বেশি সময় নেই, তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। নেক্সট আসছি 84 নাম্বার, সব থেকে বহু চর্চিত যেটা পড়ি এক্সাম, ঠিক আছে, এটাকে অন্যরকম একটা কালারে আমি হাইলাইট করছি। সব থেকে বহু চর্চিত এক্সাম যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা নিয়ে সমস্ত অ্যাসপিরেন্টদের একটা বিশাল বড় স্বপ্ন থাকে। তো সেই এক্সামটা ডাব্লিউবি ডাব্লিউবিসিএস 2024, যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 8/2024 অনুযায়ী, সেটা অনুষ্ঠিত হবে 7/9/2025, ঠিক আছে। মানে আমাদের হাতে এখন আর মোটামুটি 8 মাস থেকে একটু বেশি দিন সময় আছে। তো 7/9/2025 এটার
এক্সাম হতে চলেছে। ওকে, এটা দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 20/11/2024 অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে দেখো যে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশন শুরু হবে 4/4/2025 থেকে। ডাব্লিউবিসিএস এর অ্যাপ্লিকেশন শুরু হবে 4/4/2025 থেকে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 25/4/2025, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ঠিক 5 মাস পরেই আমরা, 5 মাসও নয়, 4.5 মাস পরে আমাদের ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি এক্সাম সেটা অনুষ্ঠিত হতে চলেছে। তো তোমরা দেখছো ব্যাক টু ব্যাক প্রতিটা এক্সামে কিন্তু এক্সাম এখানে ডাব্লিউবিপিএসসি নিতে চলেছে। তো তোমরা পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কারণ 25-এ প্রচুর পরীক্ষা রয়েছে, কারণ 26-এ ভোট, তার আগে একটা এক্সামের একটা ক্রেজ চলে, তোমরা সবাই সেটা জানো, ঠিক আছে। এবার নেক্সট নেক্সট হচ্ছে 97, ঠিক আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যেটা অলরেডি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডাব্লিউপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। মোটর ভেহিকেল নন টেকনিক্যাল, ঠিক আছে, যেটা নন টেকনিক্যাল মোটর ভেহিকেল আছে, সেটার যে প্রিলিমিনারি এক্সাম সেটা হতে চলেছে 9/11/2025। দেখো ব্যাক টু ব্যাক কিন্তু তোমরা এক্সাম গুলো দিতে পারবে, ঠিক আছে। 100 নাম্বার পয়েন্টে দেখো মোটর ভেহিকেল টেকনিক্যাল, ঠিক আছে, যেটা 16/11/2025 ফরনুন এটাকে দিয়ে রেখেছে তারা, ঠিক আছে, মানে ঠিক একই সময়ে মোটামুটি। ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখো, মোটর ভেহিকেল টেকনিক্যালে 31/12/2024, যেটা আমরা পেয়ে গেছি অলরেডি। আর 97 যেটা মোটর ভেহিকেল নন টেকনিক্যাল, সেটা তো 27/12/2024 অলরেডি আমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। তো দেখো তোমাদের ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম হতে চলেছে, ঠিক আছে। এবার নেক্সট নেক্সট সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই ভাবছি যে মিসলিনিয়াস পরীক্ষা তো হয়ে গেছে, আবার মিসলিনিয়াস পরীক্ষা ব্যাক টু ব্যাক নিতে চলেছে, যেটা অ্যাডভার্টাইজমেন্টও অলরেডি, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি ডাব্লিউপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, মানে প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে 103 নাম্বার পয়েন্ট, মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 যেটা বেরিয়েছিল, তার যে প্রিলিমিনারি এক্সাম সেটা হতে চলেছে 23/11/2025। দেখছো, একদম ব্যাক টু ব্যাক এক্সাম গুলো রয়েছে, ব্যাক টু ব্যাক, মানে গোল্ডেন অপরচুনিটি ফর এভরি ইচ অ্যান্ড এভরি ডাব্লিউবিপিএসসি অ্যাসপিরেন্ট, ঠিক আছে। তো তোমরা খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা শুরু করো, বললাম তো, চাকরি মানে চাকরি পেতে গেলে এই বছরই পাবে, না হলে কিন্তু কপালে খুব দুঃখ আছে, একদম অনেস্টলি বলছি। কারণ এরকম ব্যাক টু ব্যাক এক্সাম ডাব্লিউবিপিএসসি আর কখনো নিবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এবার আসবে হচ্ছে দেখো 114 নাম্বার পয়েন্ট, 114 নাম্বার দেখো, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2024, যেটার প্রিলিমিনারি এক্সাম হবে 28/12/2025, ঠিক আছে। 28/12/2025 অলরেডি আবার ক্লার্কশিপে যেটা বেরোবে সামনে, সেটার ডেট, প্রিলিমিনারি ডেট অলরেডি 28/12/2025 ডাব্লিউবিপিএসসি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে এটার ক্লার্কশিপ এক্সামিনেশন যেটা সামনে আমাদের এক্সাম হতে চলেছে প্রিলিমিনারি 2024 অনুযায়ী, তো সেটার, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, তো সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 23/12/2024 বেরিয়ে গেছে। এটার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? অ্যাপ্লিকেশন শুরু হবে 8/8/2025 থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 29/8/2025, ঠিক আছে, এটা ক্লার্কশিপের ক্ষেত্রে। এবার মিসলিনিয়াসটা বলতে ভুলে গেছিলাম, মিসলিনিয়াসটা তোমাদেরকে বলে দিই। মিসলিনিয়াসের যে মিসলিনিয়াস দেখো, মিসলিনিয়াসেরও সেম ডেটে বেরিয়েছিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, 23/12/2024, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন শুরু হবে 8/5/2025 থেকে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30/5/2025, ঠিক আছে। তো আমাদের এই ছিল বহু চর্চিত যেগুলো এক্সাম ডাব্লিউপিএসসি নেয়, সেগুলো এক্সামের একদম অফিসিয়াল ডেট, প্রিলিমিনারি এবং মেন্স, ঠিক আছে। তো তোমরা বাকি যেগুলো এক্সাম রয়েছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বিভিন্ন এক্সাম রয়েছে সেগুলো অনেক এক্সপিরিয়েন্সদেরই সেই সব কোয়ালিফিকেশন থাকে না বলে ওগুলো দিতে পারবে না, কিন্তু যেগুলো মেন এক্সাম, ঠিক আছে, সেই সব এক্সামগুলো কিন্তু আমরা দেখে নিলাম, এবং তাদের ডেটগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। যেরকম ডাব্লিউবিসিএস সব থেকে বহু চর্চিত, সেটা হচ্ছে 7/9/2025 তারিখে কিন্তু 2025, সরি 7/9/2025
এই এই ডেটে কিন্তু তোমাদের প্রিলিমিনারি হতে চলেছে। তোমাদের হাতে খুব কম সময়, চাকরি যদি পেতে চাও তাহলে এই খুব ভালোভাবে পড়াশোনা করো, কারণ এই বছরে যা গোল্ডেন অপরচুনিটি ডাব্লিউবিপিএসসি দিয়েছে সেটা আর তোমরা কবে পাবে সেটা একটা সন্দেহের বিষয়, ঠিক আছে? তো হাতে খুব কম সময়, সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র পড়াশোনা করো, এবং একটা সিট, যে কোনো এক্সামে একটা সিট বা তোমাদের যেটা যেই সব ডিজায়ার যেটা পোস্ট বা ডিজায়ার যেটা এক্সামিনেশন রয়েছে সেই এক্সামটাকে ফোকাস করে পুরো পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? তো আজকে আপডেটটা এই পর্যন্তই থাকলো। নেক্সট এরকম আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? এবং লাইক করে দিবে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোনো এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে লাগবে কিনা এই এক্সামিনেশন রিলেটেড, ঠিক আছে? আমি তোমাদের সমস্ত কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এবং অবশ্যই যদি ভিডিওটাকে ভালো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে?